दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। इमाम वक्त से एक रिश्ता इश्को वफा रखना। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের জন্য আমাদের এই আয়োজন, ছোটদের জন্য হুজুরের খুতবা অনুষ্ঠানটি নিয়মিত মনোযোগ সহকারে দেখছো। আজকে একেবারে নতুন একটি অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। গত 19 জুন 2026 তারিখের খুতবা। আর এই খুতবা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য তোমাদের মধ্য থেকেই দুইজন ছোট্ট বন্ধু আমাদের মাঝে উপস্থিত আছেন। একজন হচ্ছে হারুন আহমেদ আর একজন মাসরুর আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাদজি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ উস্তাদজি, উস্তাদজি, ভালো আছি। আপনি আপনি কেমন কেমন আছেন? আছেন? আল্লাহ তাআলার অশেষ কৃপায় আমিও অনেক অনেক ভালো আছি। গত শুক্রবারের হুজুরের খুতবা শুনেছো? জি উস্তাদজি। আচ্ছা, তাহলে আমাকে বলতে পারবে হুজুর কোন বিষয়ের উপর গত শুক্রবারে খুতবা প্রদান করেছেন? হারুন, তুমি বলো। গত সপ্তাহের ধারাবাহিকতায় এ সপ্তাহেও হুজুর আয়াদাল্লাহু তাআলা বিনাসরিল আজিজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা ও বর্ধন্যতার বিষয়ে খুতবা প্রদান করে। হুজুর পুরো খুতবায় হাদিসের বরাতে বেশ কিছু সুন্দর সুন্দর ঘটনা তুলে ধরেন, যা দ্বারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদান্যতা, উদারতা ও সহানুভূতির উত্তম আদর্শ তুলে ধরা হয়। ঠিক বলেছ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদান্যতা, দানশীলতা, এটা নিয়ে খুতবা প্রদান করেছেন হুজুর। এছাড়াও দেখো কিভাবে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের মাঝে নিজের সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন। সম্পদ বিলাতে গিয়ে কতটুকু প্রজ্ঞা খাটিয়েছেন। কেউ এসে চাইলে নিজের সবচেয়ে পছন্দের জিনিসটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাদেরকে দিয়ে দিয়েছেন। এমনকি অন্যের ঋণগ্রস্ত ব্যক্তিদের ঋণের দায়ভারও নিজের উপর নিয়েছেন। এমন অসংখ্য ঘটনা নিয়ে হুজুর গত শুক্রবারের খুতবাটি প্রদান করেছেন। আমরা নিজের আলোচনার মাধ্যমে আরও অনেক নতুন নতুন বিষয়গুলো জানার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। কিন্তু তার আগে চলো হুজুরের খুতবা থেকে একটা বিশেষ অংশ দেখে আসি, ঠিক আছে? জি উস্তাদজি। हज़रत उमर बिन ख़त्ताब से रिवायत है कि एक शख्स रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम की खिदमत में हाज़िर हुआ और आपसे कुछ मांगा। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, मेरे पास इस वक्त कुछ नहीं है, तुम मेरे नाम से ज़रूरत की चीज़ें ख़रीद लो, जब मेरे पास कुछ आएगा तो मैं उसे अदा कर दूँगा। इस पर हज़रत उमर ने अर्ज़ की, या रसूलल्लाह, आप उसे पहले दे चुके हैं और जो आपकी इस्तिताअत में नहीं, इसका अल्लाह ताला ने आपको ज़िम्मेदार नहीं ठहराया। नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने हज़रत उमर की बात नापसंद फरमाई तो अंसार में से एक शख्स ने कहा, या रसूलल्लाह, आप सल्लल्लाहु अलैहि वसल्लम, आप खर्च करें और खुदाए ज़ुल अर्श की तरफ से फ़क्र से ना डरें। अंसारी की इस बात पर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने तबस्सुम फरमाया और खुशी आपके चेहरे से ज़ाहिर होने लगी। फिर फरमाया, इसी का मुझे हुक्म दिया गया है। বন্ধুরা, আমরা এতক্ষণ হুজুরের খুতবার একটা বিশেষ অংশ দেখলাম, কিন্তু বারংবার তোমাদের স্মরণ করাই যে পুরো হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখার কোনো বিকল্প নেই। আমরা প্রত্যাশা করব তোমরা হুজুরের খুতবা মনোযোগ সহকারে দেখবে আর সবচেয়ে ভালো লাগা অংশটুকু নিজের আমল করবে, খাতায় নোট করবে আর আমাদের কাছে ভিডিও বার্তা পাঠাবে, ঠিক আছে? চলো মূল আলোচনায় ফিরে যাই। আচ্ছা হারুন, বলতে পারবে যে গত শুক্রবারে হুজুর যেই ঘটনাগুলো বলেছেন, এই ঘটনাগুলোর মাঝে সবচেয়ে ভালো তোমার কোন ঘটনাটা লেগেছে? জি উস্তাদজি, আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে ঘটনাটি হচ্ছে, একবার কিছু মরুবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাত পাততে থাকে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাক্কা দিতে দিতে বাবলা গাছের কাছে নিয়ে যায়, যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরটি গাছের কাঁটায় আটকে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার কাছে যদি এই কাঁটাবহুল বৃক্ষের সমান গবাদি পশু থাকতো, আমি তোমাদের তা দিয়ে দিতাম। তোমরা আমাকে কৃপণ ও মিথ্যাবাদী হিসাবে পেতে না। চমৎকার বলেছ। দেখো, দানশীলদের মাঝে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। শুধুমাত্র নিজের সম্পদ থাকলেই যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতেন এমনটা না। এমনও হয়েছে যে একবার এক ব্যক্তি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কিছু চেয়েছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তখন কোনো সম্পদই ছিল না। তিনি বললেন যে, যাও অমুকের কাছে গিয়ে আমার কথা বলে সম্পদ নিয়ে যাও, তোমার প্রয়োজনের জিনিসগুলো নিয়ে যাও। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই কথা বলেছিলেন যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আপনার কাছে যে জিনিস নাই এটার দায়বদ্ধতা তো আপনার উপর না। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে খুশি হন নাই। আরেকজন আনসার সাহাবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। তিনি বললেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দারিদ্রতার ভয় করবেন না, বরং আপনি সম্পদ দিতে থাকেন, কারণ এটার দেয়ার মালিক, সম্পদ দেয়ার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে খুশি হন, মুচকি হাসেন আর বলেন, আমাকে এই নির্দেশনাই দেয়া হয়েছে। বুঝতে পেরেছো? জি জি উস্তাদ ওস্তাদ জি। জি। মাসরুর, তোমার কোন ঘটনা ভালো লেগেছে সবচেয়ে বেশি? ওস্তাদ জি, আমার ভালো লেগেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন আরব সর্দারদের দান করতেন। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশ কিছু মেষ আসে। এক কাফের বলে, আপনার কাছে এত মেষ আছে যা কায়সার ও কিসরার কাছেও নাই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা শুনে তাকে সকল মেষ দিয়ে দেন এবং সেই ব্যক্তি পরে গিয়ে ঈমান আনেন। সেই ব্যক্তি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উদারতা উপস্থাপন আর কেউ করতে পারবে না। যখনই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো সম্পদ আসতো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দ্বিধায় অকাতরে এই সম্পদ বিলিয়ে দিতেন, নিজের কাছে কিচ্ছু রাখতেন না এবং নিজের সবচেয়ে পছন্দের জিনিসগুলো মানুষকে দিয়ে দিয়েছেন। দেখো, একবার এক ব্যক্তি তাবুকের যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোড়া পায়। তো এই ঘোড়ার যেই ডাক, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দ ছিল, আর ঘোড়াটাকেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতো। একজন ব্যক্তি এসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘোড়া চাইলে তিনি সাথে সাথে এই ঘোড়া দিয়ে দেন। নিজের সবচেয়ে পছন্দের জিনিস পছন্দ করতেন, কিন্তু তারপরেও অন্য কেউ চাইলে এত বেশি দানশীল ছিলেন যে সাথে সাথেই এই পছন্দের জিনিসটাও আরেকজনকে দিয়ে দিয়েছেন। বুঝতে পেরেছো? জি জি ওস্তাদ উস্তাদ জি। জি। ঠিক আছে বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে চলো আমরা তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলো দেখে আসি। এবার তোমাদের এই ভিডিও বার্তাগুলো দেখানোর পাশাপাশি তোমাদের জন্য আরেকটা চমক রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবারের তালিম তরবিয়তি ক্লাসে অসংখ্য খুদ্দাম এবং আতফাররা একত্রিত হয়েছে। তারা সবাই তোমাদের মতো গত শুক্রবারের হুজুরের খুতবা মনোযোগ সহকারে একত্রে দেখেছে, খুতবা নোট করেছে। পুরো খুতবা দেখে যেই অংশগুলো তাদের সবচেয়ে ভালো লেগেছে তাদের সেই কথাগুলো আমরা ভিডিওতে ধারণ করেছি। চলো এবার তোমাদের পাঠানো ভিডিও বার্তাগুলোর পাশাপাশি আমরা আমাদের এই বন্ধুদের ভিডিও বার্তাগুলো একত্রে দেখে আসি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন রয়েছি 51তম কেন্দ্রীয় তালিম তরবিয়তি ক্লাসে। একটু পরেই খুতবা শুরু হয়ে যাবে। এখন আমরা খুতবা শুনতে যাব। আমি খুতবার পর সবাইকে একটু করে প্রশ্ন জিজ্ঞেস করব। যে প্রশ্নের উত্তর দিতে পারবে তার জন্য রয়েছে পুরস্কার। চলো আমরা এখন খুতবা শুনে আসি। ये मोहल्ले ही थी, मौका माहौल के हिसाब से थी और इशार भी मोहल्ले ही था। अल्लाह ताला की रज़ा के मुताबिक हम चलाने वाले हों। বন্ধুরা, খুতবা দেখা শেষ, এখন প্রশ্নের পালা। তুমি কি খুতবা শুনেছো? জি। বলো তো হুজুর কোন বিষয়ে খুতবা বলেছেন? হুজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা নিয়ে খুতবা বলেছেন। তোমার উত্তর সঠিক হয়েছে। জাযাকুমুল্লাহ। তোমার নাম কি? মাহাদি আহমেদ রূপক। তুমি কোন মজলিস থেকে এসেছো? আমি শালশিরি মজলিস থেকে। ধন্যবাদ। আমার পেছনে যারা বসে আছে তারা সবাই আজকে খুতবা শুনেছে। চলো জেনে নেই ওরা আজকে খুতবায় কি শুনলো। হুজুর আজকে কি বিষয়ে কথা বলেছেন? হুজুর আজকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কিছু খাদ্যের সম্পর্কে বলেছেন। এক হচ্ছে খেজুর, দুই কাকড়ি। আমি হুজুরের খুতবা থেকে জানতে পারি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কথা হচ্ছে সত্য কথা বলা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজা বাদশাদেরকেও দান করতেন। জাযাকুমুল্লাহ। তুমি আজকের খুতবায় কি শুনেছো? আমি আজকে খুতবা অনেক কিছু শুনেছি, এর মধ্যে একটা হলো রাগের সময় ধৈর্য ধারণ করা সবচেয়ে বড় নিয়ামত। জাযাকুমুল্লাহ। তুমি আজকের খুতবায় কি শুনেছো? হ্যাঁ, আমি আজকের খুতবা শুনেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকেও দান করতেন এবং কাফেরগণদেরকেও দান করতেন। জাযাকুমুল্লাহ। তুমি আজকের খুতবায় কি শুনেছো? হুজুর আজকের খুতবায় বলেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দানশীলতা দেখে কাফেররা মুসলমান হয়ে যেতেন। জাযাকুমুল্লাহ। বন্ধুরা, এখানে যারা খুতবা শুনেছে তারা সবাই তাদের নোটস আমার সাথে শেয়ার করেছে। তোমরা যারা খুতবার নোট নাও তারা জলদি এমটিএ বাংলা ঠিকানায় পাঠিয়ে দাও। আচ্ছা মাসুর, তুমি কি খুতবায় শুনেছিলে একবার এক বেদুইন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহায্য চায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহায্য করার পর জিজ্ঞাসা করেন তিনি কি সে বেদুইনের সঙ্গে সদ্ব্যবহার করেছে নাকি। তখন সে বেদুইন বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি সে বেদুইনের সঙ্গে সদ্ব্যবহার করেননি। হ্যাঁ, আমি শুনেছি মুসলমানরা তখন খুবই নারাজ হন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেদুইনকে ঘরে নিয়ে আরো সাহায্য করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, আচ্ছা আমি কি আপনার সাথে এবার সদ্ব্যবহার করেছি? তখন সেই বেদুইন বলে, হ্যাঁ আপনি আমার সাথে সদ্ব্যবহার করেছেন।
চমৎকার একটা বিষয় নিয়ে তোমরা আলোচনা করছো। দেখো, হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে বড় দানশীল। একজন বেদুইন, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেদুইন সন্তুষ্ট হওয়ার আগ পর্যন্ত তাকে দান করেছেন। আর তারপরে যখন সেই বেদুইন নিজে এই কথা বলেছে যে হ্যাঁ এখন আমি সন্তুষ্ট, তারপরে গিয়ে সাহাবাদের কাছে গিয়ে বললেন, যে কথাটা তুমি আমাকে বলেছো এই কথাটাই আমার সাহাবাদের সামনে গিয়ে এই কথাগুলো বলো, যেন তারা আর মনে কষ্ট না পায়। কারণ এর আগে যখন তুমি বলেছো যে তুমি সন্তুষ্ট হওনি, তখন সাহাবারা এটা শুনে ফেলেছিল। দেখো, একটা ঘটনা, এর থেকে অনেকগুলো জিনিস আমাদের সামনে আসে। একটা হচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের প্রতি কত খেয়াল রাখতেন, কোনোভাবেই যেন সাহাবীরা মনে কষ্ট না পায় নিজের কথায় এবং অন্য কারো কথায়। এই ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত সজাগ দৃষ্টি ছিল। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পুরো খুতবা থেকে যে দানশীলতা এবং বদান্যতার ঘটনাগুলো আমরা শুনেছি, এই আদর্শগুলো আমরা যেন আমাদের মাঝে লালন করি। ইনশাল্লাহ ওস্তাদ। আমরা যেন অন্যদের দানশীলতার ক্ষেত্রে অন্যদের সাথে কম্পিটিশন করি, এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর কারো মাধ্যমে যদি আমরা কখনো উপকৃত হই, তাহলে যেন আমরা তার উপকার স্বীকার করি। জি ওস্তাদ জি। জি উস্তাদ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শগুলো পালনের তৌফিক দান করুন। জি উস্তাদ। জি ওস্তাদ জি, আমিন। বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কুইজের পালা। মাসরুর, প্রথমে তোমার বলো তো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো অনেক খাবার প্রিয় ছিল, আবার অনেক খাবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন, তাই না? জি ওস্তাদ। গত শুক্রবারের খুতবায় হুজুর কয়েকটা খাবারের কথা বলেছেন। তোমার বলতে হবে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দের খাবার কি। তোমার জন্য অপশন হচ্ছে দুধ রুটি, মাংস রুটি, খেজুর ও শসা। এই তিনটার মধ্যে কোন খাবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে পছন্দ ছিল বলে গত শুক্রবারের খুতবায় হুজুর বলেছেন? ওস্তাদ জি, এটি হবে লাস্ট অপশন, খেজুর ও শসা। মাশাআল্লাহ, তুমি বিজয়ী হয়েছ, তুমি সঠিক উত্তর দিয়েছ। এর জন্য তোমার জন্য থাকছে সাথেই একটা চকলেট পুরস্কার। ঠিক আছে, এই নাও মাসরুর, তোমার চকলেট। বারাকাল্লাহ। ঠিক আছে, এবার হারুন, তুমি প্রস্তুত? জি উস্তাদ। আচ্ছা, আমরা জানি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন হিসেবে কখনো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট ছিল পছন্দের, কখনো ঘোড়া ছিল, তাই না? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধাও ছিল। গত শুক্রবারের খুতবায় হুজুর একটা ঘোড়ার কথা বলেছেন, যেই ঘোড়াটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব পছন্দ ছিল। একটা যুদ্ধে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাগে এই ঘোড়াটা পড়েছিল। ঠিক আছে, তোমার বলতে হবে সেই যুদ্ধটার নাম কি, যেই যুদ্ধে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোড়াটা নিজের সম্পদের মাঝে নিজের জন্য পেয়েছেন। অপশন হচ্ছে তাবুকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, নাকি বদরের যুদ্ধ। ওহদের যুদ্ধ। চিন্তা করে বলছো? জি উস্তাদ। তোমার উত্তর ভুল হয়েছে হারুন, এটা হবে তাবুকের যুদ্ধ। হুজুর বলেছেন গত শুক্রবারের খুতবায় যে তাবুকের যুদ্ধে একটা ঘোড়া এমন পেয়েছিলেন যে ঘোড়াটাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পছন্দ করতেন। এটার ডাক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক পছন্দের ছিল। ঠিক আছে, তাহলে আমরা তোমাকে কোনো পুরস্কার দিতে পারছি না। এইবার তোমাদের দুইজনের জন্য রয়েছে একটা কুইজ। দেখবো তোমাদের দুইজনের মধ্যে কে সঠিক উত্তর দিতে পারে। তোমরা প্রস্তুত আছো? জি জি উস্তাদ। ওস্তাদ জি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু দান করতেন, তখন ক্ষেত্র বিশেষে প্রজ্ঞা অবলম্বন করতেন। দান করার মাঝে ভিন্নতা থাকতো, এমনভাবে দান করতেন যেন অন্যরা চিন্তাই করতে পারতো না যে এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দান করতে যাচ্ছেন। এমনই একটা ঘটনা হুজুর গত শুক্রবারের খুতবার একেবারে শুরুতে বলেছেন। তোমরা তো খুতবা শুনেছো, কিন্তু এবারের যে কুইজটা হবে, এই কুইজে কিন্তু তোমাদের কোনো অপশন থাকবে না। তোমরা যে পারবে সেই হাত তুলবে যে আমি পারি। ঠিক আছে? জি ওস্তাদ জি। জি উস্তাদ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট ক্রয় করেছিলেন সাহাবীর কাছ থেকে, আর সেই উট আবার তাদেরকে উপহার স্বরূপ দিয়ে দিয়েছেন। তোমাদের বলতে হবে যে কোন সেই সাহাবী। এটা দুইজন সাহাবীর ক্ষেত্রে এমনটা হয়েছে। তোমরা একটা নাম বলতে পারলেও তোমরা পুরস্কৃত হবে। তোমাদের বলতে হবে কোন সেই সাহাবী যার কাছ থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট কিনেছেন, আবার উনাকেই সেই উট ফেরত দিয়েছেন উপহার স্বরূপ। তো দুজনেরই মনে আছে? জি জি ওস্তাদ ওস্তাদ জি। জি। ঠিক আছে, হারুন তুমি বলো। জি উস্তাদ জি। একজনের নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাযাকুমুল্লাহ। আরেকজনের নাম মনে আছে তোমার? জি উস্তাদ জি। বলো। আরেকজনের নাম হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ, আমি তো বলেছি একটা বললেই পুরস্কার পাবে, কিন্তু দুইটা নাম বলতে নিষেধ নেই। তুমি দুটা বলেছো একদম ঠিক। একজন হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকজন হচ্ছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ঠিক আছে, তাহলে এবারে পুরস্কারটা তুমি পেয়ে যাচ্ছ। এই যে হারুন, তোমার জন্য পুরস্কার। বারাকাল্লাহ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যারা এতক্ষণ মনোযোগ সহকারে আমাদের এই প্রোগ্রাম দেখেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের দুইজন বিজ্ঞ প্যানেলিস্টকে ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। दिलों में प्यार की खुशबू तो होठों पर दुआ रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना, इमाम वक्त से एक रिश्ता इश्क वफा रखना।